রয়েছে। তো হুজুর পাক আমাকে বললেন যে উনি আমরা সব ওই যে মসজিদ মাজার পাক খোলাই ছিল, ভেতরে জিয়ারত পাকে আমরা ওখানে বসে জিয়ারত পাক করছিলাম, জালি পাক দিয়ে ঘেরা ছিল। তো ওখানে হুজুর পাক জিয়ারত করছেন, সেই সময়তে হুজুর পাক বলেন যে আমার প্রচণ্ড তৃষ্ণা লেগেছে, পিপাসা, মানে এমন পিপাসা হুজুর পাক বর্ণনা করছেন যে আমার মানে ভিতর ফেটে যাচ্ছে এইরকম। তো উনি বললেন যে আমি তখন ভাবলাম যে এই সময় তো জিয়ারত ছেড়ে তো উঠেও যাওয়া যায় না পিপাসার জন্য, ইমাম পাকের রওজা পাক। তো উনি বললেন যে আমি মনে মনে ভাবলাম যে আমি এখান থেকে উঠে গিয়েই প্রথম কাজ হবে যে আমি পানি কিনবো, এটা উনি আমাকে বললেন যে আমি খালি এইটুকু ভেবেছি, 30 সেকেন্ডও হয়নি এক ব্যক্তি মশক নিয়ে পানি নিয়ে চলে আসলেন, এসে হুজুর পাককে বলছেন পানি পান করবেন। আমাকে টুলু ভাই উনিও বর্ণনা করলেন, উনি বললেন যে উনি এসে প্রথমেই হুজুর পাককে বললেন এখানে কে পানি পান করবেন। তখন হুজুর পাক বললেন হ্যাঁ আমাকে দেন। তখন ওই মশকে নিয়ে এসছেন পানি আর প্লাস্টিকের গ্লাসে হুজুর পাক প্রথমেই পান করলেন। হুজুর পাক বললেন যে এত পিপাসা লেগেছে যে আমি আবার চাইলাম, আবার 2 গ্লাস পান করলাম, তারপরে আবার নিলাম, এইভাবে 3 গ্লাস পানি হুজুর পাক পান করলেন। তারপরে টুলু ভাইও আমাকে বলেছেন যে আমাদেরকেও একটু একটু পিপাসা লেগেছিল, তো সবাইকেই পানি উনি দিলেন, সবাই পানি পান করলেন। এই ঘটনা বর্ণনা করার পর আমাকে হুজুর পাক বললেন যে আমি জানি আমাকে ইমাম পাকই পানি পান করিয়েছেন। দেখুন উনার সামনে বসে উনি জিয়ারত পাক করছেন, উনি পিপাসার্ত, তো ইমাম পাক এক মুহূর্তও তার পিপাসা সহ্য করেন না, সঙ্গে সঙ্গে ইমাম পাকের তরফ থেকে পানি চলে এসেছে। আর সেই ওনাদেরই পূর্বপুরুষ সেই ইমাম পাককে তৃষ্ণার্ত রাখলো, 3 দিন ওনার তাঁবুতে পানি প্রবেশ করতে দিল না। 6 মাসের শিশু আলী আসগর আলাইহিস সালামের ওষ্ঠ মোবারকে 1 ফোঁটাও পানি প্রবেশ করতে দিল না। দেখুন ইমাম পাকরা, আমরা গুনাহগার, আমরা ওনার গোলাম, ওনাদের আমরা হুজুর পাকদের গোলাম, ওনারা আমাদেরকেও কিয়ামতের দিনে তৃষ্ণার্ত রাখবেন না। কিয়ামতের দিনে হাউজে কাউসারের পানি যারা এই মহরম পাকে এসেছেন, হাজির হয়েছেন, মর্শিয়া পাক করছেন, মোহব্বতের সাথে এখানে যারা উপস্থিত হয়েছেন, ইমাম পাক কিয়ামতের দিনে আপনাদের কাউকেই তৃষ্ণার্ত রাখবেন না। হাউজে কাউসারে উনিই থাকবেন, রসুল পাক দাঁড়িয়ে থাকবেন, দেখবেন উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ইমাম পাক কাকে কাকে পানি পান করাচ্ছেন। ওনার গোলাম, দাস, ভৃত্য সবাইকে উনি পানি পান করাবেন। আমরা ওনাদের জন্য কিছুই করতে পারি না, গুনাহগার, শিয়াকার, বাদকার, আমরা এইটুকুই 10 দিন মাত্র আমরা নওহা করি, এই মজলিস পাক করি, তাতেই আমাদের উপরে এই বদবাক্ত আলেমরা ফতুয়া দেয় হারাম, শিরক, বেদাত। আর উনি নিজের জন্য নয়, আমাদের জন্যই গেলেন কারবালা শরীফে, আমাদের জন্যই কুরবানি দিলেন। আর এই যে আজকে ওনার কুরবানি হয়েছে বলেই তো আমরা এই মজলিস পাক করছি, আর এই মজলিসের কারণেই আমাদের চোখ অশ্রুসিক্ত হচ্ছে। এইটাই আমাদের নাজাতের ওসিলা হবে, এই জন্যই যে কারবালা হলো। আর আমাদের নাজাতের কারণ যিনি হলেন, তার জন্য আমরা যদি একটু করছি, তাজিয়া পাক করছি, নিশান পাক উত্তোলন করছি, তাবুত পাক করছি, মার্শিয়া করছি, যে যা করছি, এই হারাম, শিরক, বেদাত, এগুলো কাদেরকে খারাপ লাগছে? যাদের মধ্যে শিরকের রক্ত রয়েছে। জেনে রাখবেন আজ 72টা ফিরকা, বেশিরভাগ 72টা ফিরকা আজ এই মহরম পাকের বিরুদ্ধে বলছে। কেন? কারণ এদের মধ্যে 1 ফোঁটা হলেও কোনো না কোনোভাবে এদের কাছে ওই ইবলিশের রক্ত প্রবেশ করেছে, যার কারণে ওরা এগুলো মেনে নিতে পারছে না। হুজুর পাক বললেন, এরপরে আমরা কায়রোর বাইরে কোথাও গেছিলেন, সেখান থেকে কয়েকদিন বাদ আবার ফিরলেন, আবার কায়রোতে ফিরলেন। তো হুজুর পাক বললেন ওই দিন প্লেনটা 2 ঘন্টা ডিলে ছিল। তো যখন ওনারা পৌঁছালেন, 2 ঘন্টা লেটেই পৌঁছলেন, ওনাদের যেখানে ওনারা উঠেছিলেন সেখানেও 2 ঘন্টা পরে। তো হুজুর পাক বললেন যে আমার এরাদা ছিল, নিয়ত ছিল যে আবার কায়রো এসেই আমি প্রথমেই ইমাম পাকের ওই রওজা পাকে আমি আবার হাজির হব, প্রথমে ওখানেই যাব শার মোবারকে। কিন্তু ওনার রুমে যেতে রাত হয়ে গেল, হয়তো 8টা বা এরকম হবে। তো উনি এরাদা করেছেন যাবেন। তো ওনার সঙ্গীরা বললেন, মুস্তাক ভাই, আকেব ভাই বা আরও অনেকে বললেন যে হুজুর তো রাত হয়ে গেছে, আপনি খোলা পাবেন না, তা গিয়ে লাভ নাই, কালকে যাওয়াই ভালো।
তো হুজুর পাক বললেন যে না, বন্ধ হয়ে গেল তো কি আছে, যদি বন্ধ হয়ে যায় তো ওনার চৌকাট পাক থেকেও হাজির হয়ে আসবো। এই বলে হুজুর পাক এবং ওনার সঙ্গী, ওনার সাথী আসহাব তারা গোসল টোসল করে গেলেন। কিন্তু যখন ওখানে পৌঁছালেন কি ইমাম পাকের এ মোজেজা, রওজা পাক খোলাই আছে। বললেন ওখানে আমরা হাজির হচ্ছি। তো ওখানে ওনারা যখন হাজির হতেন, সব জায়গাতে এটা আছে, মদিনা শরীফ মক্কা শরীফ এরকম হয়, ওই জুতো চুরি করে বা পিক পকেট হয় ইত্যাদি ইত্যাদি। তো ওই জন্য এক জায়গায় ওনারা যখন জিয়ারত পাক করতেন, তো একজন ওই জুতা হয়তো একজন থাকতেন, তারা সবাই জিয়ারত করতেন, আবার একজন হয়তো জিয়ারত করে যেতেন, তখন উনি এসে আবার জিয়ারত করতেন। তো এইভাবে ওনারা জিয়ারত পাক করছেন। এমন সময় এক অপরিচিত এক ব্যক্তি যিনি জুতা পাহারা দিচ্ছেন, ওনাকে এসে বললেন যে ইনারা কোথা থেকে এসছেন? তো বললেন ইন্ডিয়া থেকে। তো যখনই বললেন ইন্ডিয়া থেকে, তো বললেন যে তাহলে ওনাদের কাছে নিয়ে চলো। তো উনি আসলেন, এসে হুজুর পাকদেরকে জিজ্ঞাসা করলেন যে আপনারা কি আরও ভালোভাবে হাজির হবেন, জিয়ারত করবেন? আরও কিছু জিনিস আছে, যেমন এই শার মুবারক তো এসে যেখানে রাখা হয়েছিল সেই জায়গাটি আছে। তো হুজুর পাক বললেন যে হ্যাঁ, অবশ্যই আমরা জিয়ারত পাক করবো। তো বললেন তাহলে আসেন আমাদের সাথে। দেখুন, অপরিচিত লোক, তিনি কে ছিলেন আল্লাহ পাক জানেন, মওলা জানেন, ইমাম পাক জানেন কাকে পাঠিয়েছেন। তিনি এসে মসজিদ থেকে বেরিয়ে, মেন গেট থেকে বেরিয়ে গিয়ে তার পিছন দিক দিয়ে একটা জায়গায় গলির মতো, সেখানে নিয়ে গেলেন। তো সেখানে আমাকে টুলু ভাই বললেন যে একটা কাঠের দরজা আছে, সেই দরজার পরে আবার আর একটা স্টিলের না কিসের বললেন দরজা আছে। সেই দরজা খুলে ভিতরে ওনাদেরকে, হুজুর পাকদেরকে নিয়ে গেলেন। তারপরে ওই দরজা খুলেও নিয়ে গেলেন। তারপরে ওখানে গিয়ে যেখানে আবার একটা কাঁচের আছে, কাঁচ দিয়ে ওটা কভার করা আছে, সেই কাঁচটাকেও খুললেন, গ্লাসটা খোলার পরে যেখানে শার মুবারক ছিল ওইটা আবার ছোট ছোট ইঁটের দেওয়াল দিয়ে ওটা মানে ঘেরা আছে, ওয়াল তুলা দেওয়া আছে, কিন্তু প্লাস্টার করা নাই, পুরনো অনেক দিনের, সেটা বোঝা যাচ্ছে। তো সেই ওয়ালে ওনারা হাজির হলেন, তার ভিতরে ওটা রাখা ছিল। তো হুজুর পাক আমাকে বললেন যে আমরা হাজির হলাম, যে যেভাবে পারলেন হাজির হলেন, ওখানে চুমলেন, অনেকে সাজদা করলেন, দোয়া চাইলেন। তো হুজুর পাক বললেন যে ওইখানে ওই ওয়ালে একটা কালো দাগ রয়েছে। তো যিনি জিয়ারত করা ছিলেন ওনাকে জিজ্ঞেস করা হলো এই দাগ কিসের? তো বললেন যে এই দাগটা হচ্ছে যে এখনও যখন মুহররম পাক আসে তখন এখান থেকে তাজা রক্ত ঝরে পড়ে, এটা ওর তারই দাগ। আর টুলু ভাই আমাকে বললেন যে ওই নিচে পাথর আছে, ওখানে বললেন আমরা সিজদা করলাম, তো সেই রক্ত ঝরে ঝরে ওখানে পড়ে টপকে, তার ওই ফোটা ফোটা কালো কালো দাগ ওখানে রয়েছে। তো বললেন যখন ওই গ্লাসটা খুলে দিলেন তো এত খুশবু ওখান থেকে বেরিয়ে আসলো, মানে অসম্ভব মারাত্মক খুশবু। তো ওনারা যে হাজির হলেন, হয়ে যখন আসলেন, যেহেতু ওখানে হাত দিয়েছেন, তো ওনাদের কাপড় হাত বেরিয়ে আসার পরেও খুশবু, প্রত্যেকেরই হাতে খুশবু, সে খুশবু যাচ্ছে না। তখন পানি এনে বললেন হাত ধোয়ার জন্য। তো কোথায় ধুবেন? তো টুলু ভাইকে বললেন যে একটা মগের ব্যবস্থা করতে। উনি কোনো দোকান থেকে গিয়ে একটা মগ নিয়ে আসলেন। তো প্রথমে হুজুর পাক ওই মগে পানিতে হাত ধুলেন। এবার দেখুন আকিদাটা দেখুন, এই দরবার পাক থেকে এই আকিদা শেখা হয়। এখন চিন্তা করলেন এই পানি দিয়ে যে হাত ধুলেন, তো এই পানিটা কোথায় ফেলবেন? তো পানিটা যেখানেই ফেলতে যাবেন তো ওখানে কেউ পা দিতে পারে, কেউ পেশাব করতে পারে, জুতো দিয়ে যেতে পারে। তো টুলু ভাই বললেন হুজুর পাক আপনার মর্জি হলাম এটা খেয়ে নিই। তো হুজুর পাক বললেন খেয়ে নাও। টুলু ভাই ওই পানিটা নিজে খেয়ে নিলেন। একটা হাদিস শরীফ আছে এরকম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রক্ত তখন বার করা হতো, এক সাহাবীকে দিলেন, বললেন যে এটা তুমি মাটিতে দাফন করে দিও। তো উনি বাইরে গিয়ে ভাবলেন যে এই রক্ত আমি কোথায় ফেলবো, যেখানে ফেলবো ওখানে মানুষ পা দিয়ে যাবে, কেউ পেশাব করে বেয়াদবি হবে। উনি রক্তটা খেয়ে নিলেন। খাওয়ার পরে আবার চলে আসলেন, এসে রসুল পাক জিজ্ঞাসা করলেন যে রক্তটা কোথায় তুমি ফেললে? উনি ভয়ও পাচ্ছেন যে যদি বকেন তো বলতেও পাচ্ছেন না। তো উনি বললেন যথাস্থানে রেখে দিয়েছি। তো হুজুর বললেন যে কোথায় রেখেছো? তখন আর তো বলা যায় না, তখন হুজুর আমি এটা খেয়ে ফেলেছি। হুজুর বললেন তুমি আমার এই রক্ত খাওয়ার জন্য জীবনে তোমার পেটের অসুখ হবে না। আর একজনকে এরকম একই ঘটনা, পেশাব, রসুল পাকের পেশাব মোবারক ফেলতে বলেছিল, এই হাদিসে পাকে আছে, হাদিস পাকে। তো উনি বললেন কোথায় ফেলবো, উনি খেয়ে নিয়েছিলেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন, বললেন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। তো এই যে আদব, যে কোথায় ফেলবেন, তো বাকিরা যারা ছিলেন তারাও নিজের নিজের হাত ধুলেন, আর হাত ধুয়ে ওই পানিটা নিজে নিজেই খেলেন, প্রত্যেকের নিজের নিজের হাত ধুয়ে। এরপর আমাদের আফতাবউদ্দিন সাহেব, মানে টুলু ভাই, উনি মালিক পাককে বললেন যে মালিক পাক, মর্জি পাক হলে মগটা আমার কাছে রেখে দিই। তো বললেন ঠিক আছে, রাখতে পারো। উনি মগটা ওনার কাছে উনি রেখে দিলেন এবং নিয়ে আসলেন। আনার পরে উনি হুজুর পাকের কামরা পাকে এনায়েতনগরে উনি রেখেছিলেন, ওনাদের ঘরে যেখানে হুজুর পাক যেতেন। তো ওই কামরা পাকে কয়েকদিন বাদ আমি ওই মগটা বার করার জন্য যে সুটকেসে ছিল, সুটকেসটা খুলেছি। আর যেই সুটকেস খুলেছি, সুটকেস থেকে একদম ওই খুশবু, পুরো ঘর মুআত্তার হয়ে গেল, একদম খুশবুতে ময় হয়ে গেল। উনি বলছেন আমার আব্বা সিঁড়ি দিয়ে উপরে উঠছেন, তো উনিও খুশবু পাচ্ছেন, বাইরে থেকেই পাচ্ছেন যে ওই ঘর থেকে খুশবু আসছে। দেখুন, মগের সঙ্গে ওখানে ডাইরেক্ট নিসবত আসেনি, ওনারা হাত দিয়ে, হুজুর পাক হাত মুবারক দিয়ে সেখানে জিয়ারত করেছেন সেই জায়গা, বা আমাদের পীর ভাইরাও, সেই হাতে খুশবু এসে গেছে, ওই হাত ধুয়েছেন, সেই ধোয়া পানি আর নাই, পানি খেয়ে ফেলেছেন। কয়েকদিন বাদও সেই মগও ওইখান থেকে হাতে আসলো নিসবত, হাত থেকে নিসবত আসলো পানিতে, পানি থেকে নিসবত আসলো মগে। সেই মগের নিসবত এখনও পর্যন্ত আছে, যে মগ বাক্স খোলার সাথে সাথেই পুরো ঘর একদম খুশবুময় হয়ে গেল। এ হচ্ছে ইমাম পাকের, এটা একটা মুজেজা। হুজুর পাক বর্ণনা করে আমাকে বললেন যে দেখো, এটা অবাক হওয়ার কিছু নাই, এটা ওনাদের জন্য এটা স্বাভাবিক ব্যাপার। যারা অবাক হবে কে? যারা মুনাফেক আছে, যাদের মধ্যে নেফাকি রয়েছে, তারা ভাববে তাই তো এটা কী করে সম্ভব, আশ্চর্য ব্যাপার। আর যাদের মধ্যে মুহাব্বত রয়েছে, ঈমান রয়েছে, তাদের কাছে এটা অবাক কিছু না, এটা তো কোনো মামুলি ব্যাপার ওনাদের জন্য, এটা কোনো ঘটনা হলো, ওনাদের জন্য এটা কোনো সাধারণ ব্যাপার। এটা একটা অসংখ্য ইমাম পাকের মুজেজার মধ্যে এটি একটি মুজেজা। বুঝতে পেরেছেন না? তো এই ইমাম পাকের একটি মুজেজা এখনও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ওনাদের মুজেজা ঘটতেই থাকবে, চলতেই থাকবে। এই যে দেখুন না, আমাদের হুজুর পাক এ থেকে আসার পরে পুণ্যাশ্রম থেকে আমরা ফিরছিলাম, ফেরার পরে মারগ্রামে আমরা অবস্থান করলাম। মারগ্রামে অবস্থান করতে গিয়ে দেখছি, প্রথমে হুজুর পাকই খেয়াল করলেন, আমাকেও ডেকে বললেন যে তুমি দেখেছো? তা আমি বললাম হুজুর না। দেখো দেখো, গিয়ে দেখো। তা আমি গিয়ে তখন আমিও দেখলাম, ইমামবাড়া পাকের দিকে মুখ করে হুজুর পাক জিয়ারত দিচ্ছেন বিকেলবেলা, আসর বাদ। ওটা কুরবানির নামাজ পড়ে আমরা ফিরছিলাম। আর নিশান পাকের যে পাঞ্জা পাক থেকে রোশনি বেরোচ্ছে, আলো, নূর, বুঝেছেন না? আমরা সবাই গিয়ে দেখলাম নূর এখনও প্রায় হচ্ছে। এবং আমাদের যত খানকা শরীফ রয়েছে এবং খানকা শরীফের আন্ডারে যত ইমামবাড়া পাক রয়েছে, এই সমস্ত ইমামবাড়া পাক থেকে এই নূর পাক দেখা গেছে। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, একমাত্র সিলসিলায়ে কাদেরিয়া রাজ্জাকিয়া জাকেরিয়া মুস্তারশিদিয়া রশিদিয়া, এই সিলসিলার যে আমাদের খানকা পাক, এই খানকা পাকের আন্ডারের ইমামবাড়া পাক ছাড়া আর কোনো জায়গায় কিন্তু দেখা যায়নি। এর রাজ কি মওলা জানেন। হয়তো এই সিলসিলা পাকের মাধ্যমেই হেদায়েত ছড়াচ্ছে, এই নূর কায়নাতে এই সিলসিলা পাকের মাধ্যমেই রাসূল পাক এবং তার আহলে বাইত পাক, ওনারা এই হেদায়েত এই সিলসিলা পাক থেকে ছড়াচ্ছেন, নূর এখান থেকে ছড়াচ্ছে। এটাই আল্লাহ পাক দেখাচ্ছেন। এবং অনেকেই দেখেছে, ওয়াহাবিরাও দেখেছে, হিন্দু ভাইরা দেখেছে। এই সাধনপুরে এখানে হিন্দুরাও সব দাঁড়িয়ে, হাইওয়ে সব দাঁড়িয়ে, গাড়ি বন্ধ হয়ে গেছিলো দেখার জন্য। তো এখনও পর্যন্ত ইমাম পাকের এই কারামত পাক জারি আছে, জারি থাকবে। অতএব আমরা একটা জিনিস, আমরা সঠিক জায়গায় আছি, ইমাম পাকের মুহাব্বতে, ওনার কদম পাকে আমরা রয়েছি। আমরা যেন ওনার এই কদম পাকে থাকতে পারি, এটাই আমার মালিক পাকের কাছে আমাদের প্রার্থনা। এবং আপনার গোলামি করতে পারি, এই সিলসিলার গোলামি করে আমরা দুনিয়া ছেড়ে যেতে পারি, এবং মাতম ও নওহা করতে করতে যেন আমরা দুনিয়া ছাড়তে পারি। তার জন্য আল্লাহ আমাদের তৌফিক আতা করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা